হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি। আজকে সারাদিনে শুধুমাত্র আমি 5টা ট্রিপ দেই পাঠাও অ্যাপে, সাথে একটা পার্সেল ছিল। আর 3:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি নামে। আমি তখন ছিলাম ধোলাইপাড় এলাকায়। আমার জামা কাপড় ইভেন কি ভিতরের যে অন্তর্বস্ত্র আছে সেটা পর্যন্ত ভিজে যায়। পরে আর কি করব, ওই ভেজা অবস্থায় কি আর রাইড শেয়ার করা যায়? পরে শেষ পর্যন্ত বাসায় চলে আসছি। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 14 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন দুপুর 12:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে কলতাবাজার এলাকা থেকে। আমার প্রথম রিকোয়েস্ট আমি পাই পাঠাও অ্যাপে। কলতাবাজার খাদ্য গুদামের সামনে থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে গুলশান 2। উনাকে নিয়ে যাওয়ার সময় পুরা রাস্তায় জ্যাম ছিল, আমাদের 1 ঘন্টা সময় লেগে যায়। ওই ভাইয়া আমাকে বলতেছিল যে আপনি মগবাজার হয়ে হাতির ঝিলের ভেতর দিয়ে চলে যান, তাহলে জ্যাম কম পাবেন। আর হাতির ঝিলের সামনে এখন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প খুলে দিছে, এই জন্য সিগন্যালটা অনেক বেশি পড়ে। পরে আমি ভাইয়াকে বললাম যে দাঁড়ান, আমি আপনাকে একটা সিক্রেট জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি। পরে শান্তিনগর ফ্লাইওভার দিয়ে নেমে হাতের বাম দিকে যে প্রথম গলি আছে ওই গলি দিয়ে ঢুকে মধুবাগ হয়ে দেন হাতির ঝিলের হয়ে আমরা চলে আসি গুলশান 2-তে। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগছিল। আর দূরত্ব ছিল 12.3 কিলোমিটার। ভাড়া উঠে 240 টাকা, পাঠাও কমিশন যায় 38 টাকা, আমার থাকলো 202 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 16 টাকা 40 পয়সা করে। আর ওই ভাইয়ার ছিল 500 টাকার নোট, আমার কাছে তেমন ভাঙতি ছিল না, ওনারে ভাঙতি দিতে যায় আমার প্রায় সবই শেষ হয়ে যায়। ওই ভাইয়াকে ড্রপ করে যে বার্গার কিং দোকান আছে গুলশান 2-তে, ওটার পাশে চায়ের দোকান থেকে আমি 1 কাপ চা খাইলাম। আর ওই চা খাওয়ার সময় আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপে। ওই গুলশান 2 থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে বাড্ডা লিংক রোড। ওই ভাইয়াকে পিক করলাম। ওই ভাইয়া আমাকে ভিতর ভিতর দিয়ে নিয়ে গেল। বেশি একটা জাম ছিল না, আমাদের সময় লাগছিল মাত্র 15 মিনিট। দূরত্ব ছিল 2.9 কিলোমিটার। ভাড়া উঠে 82 টাকা। আর ভাইয়ার ডিসকাউন্ট ছিল 25 টাকা। পাঠাও কমিশন যায় 14 টাকা, আমার থাকলো 69 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 23 টাকা 70 পয়সা করে। আমিও যখন ওই ভাইয়ের কাছ থেকে ভাড়া নিচ্ছিলাম তখন পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। বাড্ডা ইউলুপ থেকে নিয়ে যেতে হবে মগবাজারে। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। বাড্ডা ইউলুপের কাছাকাছি যাওয়ার পরেই ওই লোকটা রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয়। তার সাথে আমার ফোনেও কথা হয়েছিল, আমি বলছিলাম যে ভাইয়া আমার 5-7 মিনিট লাগবে। ঠিক 4 মিনিটের মাথায় উনি রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিল। যাক, কী করব বলেন। তারপর আবার সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট পাই। এই যে ভাইয়া রিকোয়েস্ট দিছে ওনাকে আমি জিজ্ঞেস করে বললাম ভাইয়া কই আছেন? উনি বলে ভাইয়া আমি জানি না কই আছি, আমার লোকেশনে এসে আমার নিয়ে যান। উনি আছে হলো বাড্ডা লিংক রোডের ঠিক মাঝখানে। তারপর ওনারে পিক করলাম, ওনাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। গুলিস্তান ছিল ওনার ডেস্টিনেশন। এই ভাইয়াকে নিয়ে যেতে যেতে আমি একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া কমেন্ট করছেন যে ইনড্রাইভে নাকি অনেক দূর দূর থেকে রিকোয়েস্ট আসে, যেগুলো পিক করতে যাওয়া সম্ভব হয় না। এখন ইনড্রাইভ হলো এমন একটা অ্যাপ্লিকেশন যেটার মধ্যে পার কিলোমিটার ভাড়া 12 টাকা করেও আসে সর্বনিম্ন। আর পাঠাওতে সর্বনিম্ন আসে হলো 15 টাকা, উবারেও 15 টাকার নিচে কখনোই আসে না। আচ্ছা, ধরেন আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কোনো রিকোয়েস্ট পাচ্ছেন না, কোনো যাত্রী পাচ্ছেন না, তখন দেখলেন ইনড্রাইভ অ্যাপে ধরেন 3 কিলোমিটার দূরে একটা যাত্রী আছে রিকোয়েস্ট। আপনি তখন সেটা অ্যাকসেপ্ট করেন। কেন ভাই বসে থাকবেন? কেনই বা খালি যাবেন বাসায়? অ্যাপটা ওপেন রাখেন, যদি একটু দূরেও হয়, ধরেন 10 টাকার তেলও খরচ করে যদি পিক করতে যাইতে হয় যান, আপনার কিছুটা হলেও তো আসলো টাকা, তাই না? আর ইনড্রাইভ অ্যাপে শুধুমাত্র আমরা রাইডারদেরই সমস্যা তা না, যারা কাস্টমার তাদেরও অনেক ভোগান্তি হয়। গতকালকে যে ভাইয়াকে নিয়ে আমি মাল্টিপ্ল্যান গেছিলাম, ওই ভাইয়া আমাকে বলল প্রথমে যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিল ইনড্রাইভ অ্যাপে, সে প্রায় 10 মিনিট তাকে ওয়েট করায় রাস্তার ভিতর। তারপর সে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেয়, ইভেন কি ফোনও ধরতেছিল না। ইনড্রাইভ অ্যাপটা আসলেই মানে অনেক প্যারা। আর এই অ্যাপটাকে আপডেট করা উচিত ভাই, এমনি হলে বেশি দিন চলবে না। যাক, এই ভাইয়াকে নিয়ে চলে আসলাম গুলিস্তান। উনারও 500 টাকার নোট, এখন আমার কাছে তো আর ভাঙতিই নাই। উনি আশেপাশে ভাঙতি খুঁজলেও পাইলো না। পরে কি করবো, আমার কাছে যত কাঁচায়া কুচায়া 50 টাকা 20 টাকা মিলাইয়া তারপরে তারে দিয়ে দিলাম। আমার দূরত্ব ছিল 8.4 কিলোমিটার, সময় লাগছিল 40 মিনিট। ভাড়া উঠে 170 টাকা, পাঠাও কমিশন যায় 19 টাকা, আমার থাকলো 151 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 17 টাকা 90 পয়সা করে। ওই ভাইয়ার সাথে ভাড়া মেটানোর পর আমি ওখানেই কতক্ষণ ওয়েট করি। আর 5-7 মিনিট পরেই আমার পাঠাও অ্যাপে একটা রিকোয়েস্ট পাই, এক ভাইয়াকে নিয়ে যেতে হবে মাতোয়াইল। আর ওই ভাইয়া ছিলেন গোলাপশাহ মাজারের সামনে। আমি তাকে কল দিলাম, উনি আমাকে বলতেছে আমি কোথায় আছি। আমি বললাম ভাইয়া আমি জুতার দোকানের যে গলিটা আছে ওখানেই আছি। উনি বলল আমাকে আপনি ওখানেই থাকেন, আমি হাইটা আপনার কাছে আসব। কারণ আমি যদি যাই ওনার কাছে তাহলে অনেকটা জ্যাম ছিল আর ঘুরে যেতে হবে, সময় বেশি লাগবে, ওনার তো তাড়াতাড়ি যাইতে হবে। এই জন্য উনি আসলো আমার কাছে। তাকে পিক করলাম, রওনা দিয়ে দিলাম আমরা মাতোয়াইলের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লাগলো 20 মিনিট। দূরত্ব ছিল 8 কিলোমিটার। ভাড়া উঠছিল 172 টাকা, উনি আমাকে 170 টাকা দিছিলেন। আর পাঠাও কমিশন যায় 19 টাকা, আমার থাকলো 150 টাকা।
পার কিলোমিটার পাইছিলাম 18 টাকা 70 পয়সা করে। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় প্রায় 3:30। আমি কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না কোনো অ্যাপে। তখন আমি পাঠাও অ্যাপের যে পার্সেল রিকোয়েস্টটা আসছে ওই পার্সেল অপশনটা অন করে দিলাম। সাথে সাথে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম এবং পার্সেলটা আমাকে পিক করতে যেতে হলো সেই শনির আকরা, প্রায় 4.3 কিলোমিটার দূরে। পার্সেলটা পিক করলাম, আর যে ভাই আমাকে পার্সেলটা দিল উনি আমাকে 10 মিনিট দাঁড়ায় রাখছিল রূপসী বাংলা হসপিটালের সামনে। এই পার্সেলটা নিয়েই আমি পুরা আমার বৃষ্টিতে ভিজা অবস্থা খারাপ হয়ে যায়। ভাইয়া আমারে 140 টাকা ভাড়া আসছিল, আমাকে দিছিল 150, কারণ উনি বললো যে আপনি তাড়াতাড়ি যান ফ্লাইওভারের উপর দিয়ে। আর একটু আগে আমি যখন ফ্লাইওভারের উপর দিয়ে আসছি তখন দেখি যে গুলিস্তানে নামার যে জায়গাটা ছিল ওটা পুরাটাই জ্যাম ছিল। সো আমি ভাবলাম ফ্লাইওভারের উপর দিয়ে না যাই, কারণ বৃষ্টি বৃষ্টি আসতে পারে, নিচ দিয়েই যাই, তাহলে বৃষ্টি আসলে কোথাও না কোথাও দাঁড়াতে পারবো। কিন্তু যখন গুলিস্তান যে স্টেডিয়াম আছে ওখানে গেলাম, পুরা দমে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কোথাও দাঁড়াইতে পারতেছিলাম না, গাছের নিচে যেখানেই দাঁড়াই পুরা ভিজে যাইতেছিলাম। কোনো কষ্ট মষ্টে একটা ছাতার নিচে যেয়ে দাঁড়াইলাম, কিন্তু ওখানে এতই মানুষ যে ধাক্কা ধাক্কিতে আমি দেখলাম বাইরেই চলে গেছি। পরে কি করলাম, পরে ভাবলাম যে ধুত যা হবে হবে, চলে যাই। পরে শেষে সেই পার্সেল নিয়ে রওনা দিয়ে দিলাম সেগুন বাগিচা। ওখানে যে কাস্টমারকে ফোন দিলাম, উনি আসলো। উনি আমারে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি তো পুরা ভিজে গেছেন। তখন আমি বললাম, ভাই আপনার পার্সেল আর কিছু হয় না, আপনার পার্সেল ভালো মতো প্যাকেট করা আছে, আর পার্সেলটা ছিল একটা লেহেঙ্গা। সো যাক, তাকে ড্রপ করে দিয়ে আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে। এভাবে ভিজা অবস্থায় তো আর রাইড শেয়ার করা যাচ্ছে না, তাই না? চলেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। চলে আসি হিসেবে। আজকে 12:30 থেকে 4টা পর্যন্ত 3.5 ঘন্টায় আমার ইনকাম হলো মাত্র 700 টাকা। এখান থেকে যদি আপনি 150 টাকার তেল বাদ দেন তাহলে থাকে 550 টাকা। আর জামা কাপড় তো পুরাই ভিজে গেছে, পুরা ধুমায়া বৃষ্টির মধ্যে পড়ছি। যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম সবাই শুকনা, আমি একাই ভিজা। মন খারাপ করে লাভ নাই, কারণ আমি জানি আমার কপালে যতটুকু রিজিক ছিল ততটুকুই পাবো। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে পরে ডিসলাইক দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।